জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, শাস্ত্রে শনি মহারাজকে কর্মফলদাতা বলা হয়ে থাকে। পাশাপাশি শনি ন্যায় দণ্ডাধিকারী, মানুষের ভালো মন্দ কর্মের বিচার করে থাকেন সেই শনি মহারাজ। আর মানুষের কর্মফল বা ভালো মন্দের ফল প্রদান করেন এই শনি মহারাজ। পাশাপাশি তিনি ন্যায় দণ্ডাধিকারী, যে যেমন কর্ম করেন তার তেমন ফল প্রদান করেন শনি মহারাজ। অর্থাৎ ন্যায় অন্যায় বিচারের দায়িত্ব রয়েছে শনি মহারাজের। শনির রাগ অনেকের জীবনে সর্বনাশ ডেকে আনে। আবার যদি শনি মহারাজ কারো উপর প্রসন্ন থাকে, তাহলে সেই ব্যক্তির জীবনে টাকা পয়সা, ধন দৌলত, ধনধান্যে ভরে দেন এই কর্মফলদাতা শনি মহারাজ। তাই শাস্ত্রে শনিকে নিষ্ঠুর বলা হয়ে থাকে। তার বক্র দৃষ্টির প্রভাবে মানুষের জীবনে কষ্টে ভরে উঠতে পারে। শনির খারাপ প্রভাবের ফলে মানুষের জীবন কষ্টে ভরে যায়। আবার যদি শনি মজবুত হয়, তাহলে শুভ ফল প্রদান করে থাকেন এই শনি মহারাজ। তাই নিজের কর্মের জন্য শনির দণ্ডের অধিকারী হন। কিছু কিছু কাজ আছে যা করলে মানুষ শনির ক্ষোভের শিকার হতে হয়। এমন কিছু কাজ, যে কাজ করার ফলে মানুষ নিজেই নিজের শনির শিকার হয়ে পড়েন। তো বন্ধুরা, আমাদের জানতে অজান্তে অনেক সময় আমরা অনেক কিছু কাজ করে থাকি, যে কাজের দ্বারা যে আমরা শনি মহারাজের প্রকোপে পড়ে থাকি বা শনি মহারাজ আমাদের উপর ক্ষোভ হয়ে থাকে। সেই কারণে আমাদের বিভিন্ন রকম দণ্ডে আমাদেরকে ভুগতে হয়। তো বন্ধুরা, ঠিক এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চাইছি যে আপনি কর্মের দ্বারা, আপনার দ্বারা বা আপনি আপনার কর্মের অজান্তে এমন কিছু কাজ করে ফেলেছেন, হয়তো আপনি শনির প্রকোপে পড়ে গেছেন। তার থেকে বাঁচার জন্য আজ আমি কোনো গ্রহরত্ন ধারণের কথা বলবো না, কোনো নীলা ধারণের কথা বলবো না। আজ আমি এই ভিডিওতে আপনাদের সামনে এমন একটি গাছের শিকড়ের ধারণের কথা বলবো, যে শিকড়টি ধারণ করলে শনি মহারাজের প্রকোপ থেকে আপনারা একেবারে মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, চলুন ভিডিও শুরু করার আগে ভিডিওটি যদি আপনাদের 1% উপকারে লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জয় শনি মহারাজ লিখবেন। আর আমাদের একটা অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। চলুন তাহলে ভিডিওর মূল বিষয়ে, যে যার থেকে আপনি শনি মহারাজের প্রকোপ থেকে মুক্তি পেতে পারেন, সেটি হচ্ছে বন্ধুরা শ্বেত বেড়েলা। এই গাছটি আমরা যেখানে সেখানে দেখতে পাই। এই শ্বেত বেড়েলার মূলে শনি মহারাজ বাস করে থাকেন। আর শ্বেত বেড়েলা শনি মহারাজের খুব প্রিয় এই শ্বেত বেড়েলা। তাই এই গাছ যেখানেই পাবেন, আপনারা বিশেষ কিছু বিধি নিয়ম মেনে যদি শনি মহারাজের নাম করে এই গাছ নিজে ধারণ করতে পারেন, তাহলে বন্ধুরা শনির প্রকোপ থেকে আপনারা একেবারে মুক্তি পেয়ে যাবেন। এছাড়া এই গাছ যদি আপনার পাশে থাকে, তাহলে যে কোনো কর্মে সাফল্য পাবেন। ধন দৌলত, অর্থ সম্পদ আপনার বৃদ্ধি পাবে। এছাড়া দীর্ঘদিন থেকে যে কাজ আপনার আটকে থাকবে, সেই আটকে থাকা কাজ আপনি তাড়াতাড়ি সম্পন্ন করতে পারবেন। বন্ধুরা, এই শ্বেত বেড়েলা হচ্ছে এমন একটি গাছ যার মধ্যে শনি মহারাজ নিবাস করে থাকেন। তাই শ্বেত বেড়েলার শিকড় অবশ্যই আপনাকে শনিবার দিন ধারণ করতে হবে। শনিবার দিন ধারণ করার জন্য বিশেষ কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। শনিবার দিন ধারণ করার আগের দিন শুক্রবার দিন সেই গাছে নিমন্ত্রণ করে পরের দিন শনিবার ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকালবেলা সেই শ্বেত বেড়েলার শিকড় ভালো করে তুলে এনে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে সেই শ্বেত বেড়েলা আপনি আপনার ঠাকুর ঘরে বসে অথবা কোনো মন্দিরে বসে আপনি এই শ্বেত বেড়েলার শিকড় সাদা চন্দনে ভালো করে দিয়ে সেই শ্বেত বেড়েলার শিকড়কে আপনি কোনো লাল কাপড়ে মুড়ে আপনি আপনার ইষ্ট দেবতার সামনে রেখে আপনি আপনার ইষ্ট দেবতার নাম স্মরণ করে আপনি আপনার ইষ্ট দেবতাকে পুজো করে অথবা আপনি তুলসী মঞ্চতে বসে এ কাজ করতে পারেন। এরপর আপনি সেই শিকড় শনিবার দিন আপনি ডান হাতে সাদা সুতোতে এবং মেয়েরা বাম হাতে যদি ধারণ করতে পারেন, তাহলে বন্ধুরা শনি মহারাজের প্রকোপ থেকে আপনি একেবারে রেহাই পেয়ে যাবেন, অর্থাৎ মুক্তি পেয়ে যাবেন। এর জন্য আপনাকে কোনো গ্রহরত্ন ব্যবহার করতে হবে না। গ্রহের চেয়ে দ্বিগুণ ফল প্রদান করে থাকে এই সব গাছের শিকড়। ভগবান শ্রীকৃষ্ণ এমন সব কিছু গাছের মধ্যে দিব্য অলৌকিক শক্তি প্রদান করে গেছে। আপনারা মানুন চেয়ে না মানুন,
আর আপনারা যদি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে এই সেই সব গাছের শিকড় বিশ্বাস করে যদি ধারণ করতে পারেন, তাহলে বন্ধুরা ফল 100% পাবেন। দেখুন, পাথরও ভগবান, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কেও বহুদূর। মানলে পাথর, না মানলে শিব, না মানলে পাথর। তাই বন্ধুরা নিজের মনে প্রাণে ভক্তি রেখে ভগবান শ্রীহরির কৃপায় এইসব গাছের শিকড় ধারণ করতে পারলে অবশ্যই ফল লাভ পাবেন। বন্ধুরা, এই ছিল ভিডিওর বিষয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।